খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে ট্রেলারটা এসছে কালকে আমি দেখলাম, দেখে ভালো লাগলো আমার। আমি খারাপ বলবো না ট্রেলারটা। আর মেনলি ভালো এটার জন্য লাগছে, এটার জন্য ভালো লাগছে না যে এটা বেঙ্গলের ওপরে হচ্ছে, বেঙ্গলের কী কী ঘটনা হয়, কী কী ঘটেছে কিংবা ঘটছে সেই সব নিয়ে হচ্ছে, এসব জিনিস তো ঠিক আছে। তা মেন কথা হচ্ছে আমার সেদিক থেকে স্টোরি ওয়াইজ ঠিক আছে, কিন্তু এই স্টোরি লাইন অনেক মুভিতে, অনেক ওয়েব সিরিজে দেখানো হয়ে গেছে অলরেডি। তোমরা তেমন কিছু এক্সপেক্ট করে থেকো না যে তেমন কিছু থ্রিল কিংবা সাসপেন্স তোমরা দেখতে পেয়ে যাবে এর মধ্যে, সেরকম কিছুই তোমরা দেখতে পাবে না। তেমন একটা হালকা টুইস্ট থাকতে পারে। মেনলি দেখে এটাই ভালো লাগছে যে এর মধ্যে সুপারস্টার জিৎ এবং বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এরা আছে, ঠিক আছে। তা আরও বাংলার অনেক বড় বড় অ্যাক্টাররা আছে। তা এদেরকে দেখে ভালো লাগছে যে এরা একটা বাংলা অ্যাক্টার হয়ে নেটফ্লিক্সের মতো জায়গাতে একটা হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করছে। এই জিনিসটাই দেখতে মেনলি ভালো লাগছে, এর জন্যই আমি ওয়েব সিরিজটাকে দেখব। তাছাড়া স্টোরি ওয়াইজ এরকম অনেক ওয়েব সিরিজ পড়ে আছে যেগুলো পুলিশ অফিসার, তারপরে এমএলএ নেতা, পলিটিক্স এসব নিয়ে চারিদিক ঘুরতে থাকে। এরকম অনেক ওয়েব সিরিজ নেটফ্লিক্সে বলো, ডিজনি প্লাসে বলো, অনেক পড়ে আছে যেগুলো হয়তো আমিও এখনও পর্যন্ত দেখিনি। আমি তাদের পোস্টার দেখেছি কিন্তু সেসব ওয়েব সিরিজগুলো দেখিনি, কারণ অতটা দেখতে ইচ্ছে হয় না। কিন্তু এটা দেখার ইচ্ছে এটাই, কারণ এর মধ্যে আমাদের বাংলার সব মানুষগুলো আছে, বাংলার সুপারস্টাররা আছে, তাই জন্য এটাকে দেখার আমার খুবই ইচ্ছা। তাই জন্য আমি এটাকে দেখব। এমনি ট্রেলার দেখে তো খুব ভালোই মনে হলো, টিজারের থেকেও ভালো হয়েছে ট্রেলারটা, এবং দুটো একটা ডায়লগ খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। তা দেখা যাক কবে রিলিজ ডেটটা অ্যাকচুয়ালি কনফার্ম হচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করছি রিলিজ ডেটটা কনফার্ম করে দেবে, বেশি টাইম নেবে না। তার হচ্ছে তোমরা তাহলে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিচ্ছ কি নিচ্ছ না নিচে কমেন্ট করে অবশ্যই বলবে ভাই। তোমরা জিদ্দার ফ্যান, সুপারস্টার জিতের মুভি ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে 149 টাকা 199 টাকার, তো একটা প্যাক মেরে দেখতেই পারো ভাই। হলে টিকিট কাটতে গেলেও তো এটা দিতেই হতো। তাই জন্য কোনো ওয়েবসাইটে গিয়ে না দেখে ভাই ডাইরেক্ট এখান থেকে দেখো, নেটফ্লিক্স থেকে দেখো, যেন বাংলার নামটা উন্নত হয়, ঠিক আছে। যেন বাংলা সুপারস্টারের জন্য সাবস্ক্রিপশান বেড়েছে দেখার জন্য ভাই, এটা যেন বোঝা যায় যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এতগুলো সাবস্ক্রিপশান এই মাসের মধ্যে যুক্ত হয়েছে। এটা যেন নেটফ্লিক্সের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে নেটফ্লিক্স আগামী দিনে আরও বাংলাকে নিয়ে ভালো ভালো কাজ করতে পারে। এই জিনিসটা বজায় রাখতে হবে, মেনটেন রাখতে হবে। তাই উল্টোপাল্টা ওয়েবসাইট থেকে না দেখে ডাইরেক্ট নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নিয়ে নাও ভাই। হলে গিয়ে তো দেখতে যেতে 100 টাকা 200 টাকার টিকিট, 500 টাকা 300 টাকার টিকিট এখানেই দেখে নাও। এটাই আমার কাছে বক্তব্য। তা দেখা যাক কেমন হয় ওয়েব সিরিজটা, অবশ্যই জানা যাবে।